আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, আর কিছুক্ষণ পরই 21শে ফেব্রুয়ারি। ফুলে ফুলে ছেয়ে যাবে আমাদের শহীদ মিনার। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এই দিনটি ভোলার নয়, এই দিনটি আমাদের জাতিসত্তার মেরুদণ্ডের মতো। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই বইমেলা নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন আমাদের বইমেলায়। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি, পূজা সেনগুপ্ত। বাংলা একাডেমির মূল মঞ্চে আজ 1947 থেকে 1953 বাঙালি জাতিসত্তা ও বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় ভাষা আন্দোলনের ভূমিকা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন সনৎ কুমার সাহা এবং সভাপতিত্ব করেন ডক্টর আনিসুজ্জামান। প্রতিদিনের মতো আজও নজরুল মঞ্চে অনেকগুলো নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়। 1952 থেকে 2010 পার হয়ে গেছে 58টি বছর, কিন্তু এতগুলো বছরেও সুনির্দিষ্টভাবে প্রকাশিত হয়নি ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস, ভাষা শহীদদের জীবনী এবং ভাষা আন্দোলনে নেতৃত্ব দানকারীদের পূর্ণ বিবরণ কিছুই জাতি আজও জানতে পারেনি। এর কারণ কি হতে পারে? চলুন পাঠক, লেখক, গবেষক এবং বিশিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে জেনে নেই তারা কি ভাবছেন। 58 বছর পরেও সত্যিকারের ভাষা শহীদদের বা ভাষা সৈনিকদের উপরে কোনো বিস্তারিত গবেষণাও হয়নি। কিছু হয়েছে, কিছু সংকলন ঘটেছে, কিন্তু কোনো ওইভাবে কোনো গবেষণাধর্মী কোনো কাজ হয়নি। এবং যার জন্যে এই যা বলা হয়ে থাকে যে আজকের প্রজন্ম অনেক কিছু জানছে না, কেন জানছে না? তাদের তো কোনো দোষ না, তাদের তো জানার আগ্রহ আছে। সে তো এবার দিনে দিনে বইমেলায়, এখানে অমর 21শে বইমেলায় বা আমাদের 21শে ফেব্রুয়ারির শহীদ মিনারে জনতার ঢল দেখে বোঝা যায় যে তাদের কতখানি আকাঙ্ক্ষা। কিন্তু আমাদের বা আমাদের পূর্বতন যারা যে প্রজন্ম, তাদেরই দায়িত্ব ছিল যে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে এই গবেষণাধর্মী কাজগুলো করা এবং তাদের জন্যে তাদের হাতে এগুলো তুলে দেওয়া। একটু সংক্ষেপে যদি বলি যে ভাষার দাবিতে যে দেশে মানুষ প্রাণ দিয়েছে, সে দেশে মানুষকে ভাষার অধিকার ফিরে দেওয়ার জন্য তো মানুষকে শিক্ষা দেওয়া দরকার, সবার তো লেখাপড়ার ব্যবস্থা করা দরকার। তাহলে স্বাধীনতার 38 বছর বা ভাষা আন্দোলনের প্রায় 60 বছর হলো, এখনও বাংলাদেশের 60% মানুষ বলে নিরক্ষর, শিক্ষা দীক্ষাহীন। তাহলে সেখানে এটাই তো সবচেয়ে বড় প্রমাণ যে ভাষাকে কেন্দ্র করে আমাদের আসলে ভূমিকাটা কি, সরকারের বা শাসকদের ভূমিকা কি, এটা পরিষ্কার। এটা নিয়ে হয়তো যতটা গুরুত্ব দিয়ে এটা দলিল আকারে বের করা উচিত, কেউই সম্ভবত ওইভাবে গুরুত্ব দিয়ে করছে না। কিন্তু এটা আসলে আমার মনে হয় যে বাংলাদেশ সরকারের অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত এই দলিলটা বের করার জন্য, এবং এটা যাতে সবার হাতে পৌঁছাতে পারে বা বোধগম্য হয়, বোঝার মতো হয়, সেইভাবে এটা ডকুমেন্ট করা উচিত বলে আমি মনে করি। অবশ্যই উচিত, এবং বাংলাদেশ সরকারের এটা গুরুত্ব নিয়ে করা উচিত। এই বিষয়ে আমরা আগামীতে বই প্রকাশ করার চিন্তা ভাবনা করতেছি, এবং আগামীতে আমরা করব ভাষা শহীদদের নিয়ে আমরা বই করব। আগামী বইমেলায় আমরা চেষ্টা করব এই বিষয়ে বই করার জন্য।
দর্শক, নতুন বইয়ের খোঁজ খবর পর্বে আমরা সবসময় মেলায় সর্বশেষ প্রকাশিত বই সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় জানিয়ে দিচ্ছি, আজ 20শে ফেব্রুয়ারি মোট প্রকাশিত হয়েছে 152টি বই। এর মধ্যে রয়েছে 17টি গল্প, 25টি উপন্যাস, 12টি প্রবন্ধ, 35টি কবিতার বই এবং 7টি মুক্তিযুদ্ধের বই, এবং সেই সাথে থাকছে 5টি গবেষণার বই। এবারে জানিয়ে দিচ্ছি কিছু উল্লেখযোগ্য বইয়ের নাম। শুরুতেই থাকছে রোমান্টিক ও আধুনিক কবিতার অক্ষ দ্রাঘিমা, লিখেছেন খন্দকার আশরাফ হোসেন, এটি একটি প্রবন্ধের বই। এরপর থাকছে এই দেশে একদিন একটা যুদ্ধ হয়েছিল, রণাঙ্গনের স্মৃতি, এটি সম্পাদনা করেছেন মোর্শেদ শফিউল হাসান ও জুলফিকার হায়দার, মুক্তিযুদ্ধ নিয়ে একটি বই। এরপর থাকছে রবীন্দ্রনাথের স্বদেশ চিন্তা ও অন্যান্য প্রসঙ্গ, এটি মোহাম্মদ হাবিবুর রহমানের প্রবন্ধের বই। এরপরে রয়েছে ইমদাদুল হক মিলনের গল্পের বই, বইটির নাম যদি জানতে। তারপর থাকছে আরেকটি বই নেইল কাটার, ইশতিয়াক আহমেদের লেখা গল্পের বই। এরপর থাকছে পল্টু বিল্টুর অ্যাডভেঞ্চার, আহসান হাবিবের লেখা অ্যাডভেঞ্চার মূলক একটি বই। এরপর যে বইটি থাকছে সেটি হচ্ছে স্বতন্ত্র 7টি কবিতা, ওবায়দ আকাশ, তরুণ কবি ওবায়দ আকাশের লেখা কবিতার বই। এরপর থাকছে লালনকে কে বাঁচাবে, সংস্কৃতি জিজ্ঞাসা, মফিদুল হকের লেখা প্রবন্ধের বই। এবং সর্বশেষ যে বইটি সেটি হচ্ছে হালিম আজাদের লেখা উপন্যাসটির নাম খনন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা নতুন বইয়ের সর্বশেষ খবর। দর্শক, আর কিছুক্ষণের মধ্যেই ঘড়ির কাঁটায় 12টা বাজবে। শুরু হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারে সব ধরনের প্রস্তুতি নেওয়া শেষ, এবং সেই সাথে আমাদের আজকের অনুষ্ঠানের সময়ও শেষ হয়ে গেছে। আমরা আশা করব খুব শীঘ্রই ভাষা আন্দোলনের সমগ্র ইতিহাস সংকলিত আকারে সরকারের পক্ষ থেকে আমাদের হাতে আসবে, যাতে উপকৃত হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তরুণ প্রজন্ম। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বইমেলা নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন আমাদের বইমেলায় প্রতিদিন আমাদের সঙ্গেই থাকুন। শুভরাত্রি।